হ্যাঁ, তো এবারে এই অঙ্কটার দিকে যাই। এই অঙ্কটায় যাওয়ার আগে অঙ্কটা খুব ভালো করে বোঝবার চেষ্টা করি। বলছে দেখ, মিস্টার রয় অ্যান্ড মিসেস রয় ওয়ার্কিং আরএমপি লিমিটেড। প্রথমত ক্লাবিং অফ ইনকাম হতে গেলে না এই প্রভিশনটা আমি পাঠাবো, সেটা হচ্ছে কি দেখ, হোল্ডিং অফ ইকুইটি শেয়ার ইন আরএমপি লিমিটেড ও পেয়েছে 12 আর ও পেয়েছে 13। মানে ভোটিং রাইটস মানে কি, ওরা ইকুইটি শেয়ার হোল্ড করছে, বুঝতে পারলি তো? একজন 12% হোল্ড করছে, একজন 13% হোল্ড করছে, তাহলে দুয়ে মিলে কত হয়? 25%। 20% যদি ভোটিং রাইটস থাকে, অর্থাৎ 20%-এর বেশি যদি হোল্ড করে, তবে ক্লাবিং অফ ইনকামটা হবে। কেমন? ফার্স্ট কথা। দ্বিতীয় কথা হচ্ছে, তাকিয়ে দেখ, নেট ইনকাম ফ্রম স্যালারি মিস্টার রয় কত আছে? 3,60,000, আর মিসেস রয়ের কত আছে? 2,40,000। এক্ষেত্রে স্যালারিকে বাদ দিয়ে স্যালারিকে বাদ দিয়ে দেখতে হবে যে অন্য স্যালারি বাদ দিয়ে টোটাল ইনকাম বেশি আছে কিনা মিস্টার রায়। দেখ, অল্টারনেটিভ ওয়ানকে দেখ, ইনকাম ফ্রম আদার সোর্স কত লেখা আছে? 80,000। আর মিসেস রয়ের কত আছে? 50,000। তার মানে 50,000 কোথায় সেম আছে? 50,000 রয়েছে। তার মানে আমার এখানে কি হবে? অল্টারনেটিভ ওয়ানে মিস্টার রয়ের সাথে মিসেস রয়কে আমি ক্লাব করতে পারবো। কেন? যেহেতু দুজনের ভোটিং রাইট 20%-এর বেশি, যেহেতু ভোটিং রাইট 20%-এর বেশি, আর ওদের দুজনের ওর রোজগার ওইটা বাদ দিয়ে ইনকাম ফ্রম আদার সোর্স থেকে বেশি রয়েছে। তাই তাহলে আমরা কি লিখবো? লেখ। প্রথম লেখ স্যালারিজ। আমি অল্টারনেটিভ ওয়ানে আছি, অন্যদিকে কিন্তু তাকাবো না। স্যালারিজ কি লিখবো? তাহলে আমি কার সাথে ক্লাব করবো? মিস্টার রয়ের সাথে, তাই না? তাহলে মিস্টার রয়ের জায়গায় প্রথম লিখবো 3,60,000 টাকা। মিসেস রয়ের জায়গায় কিছু লিখবো না, আমি ক্লাব করছি মিস্টার রয়ের সাথে। হলো? এবারে কি লিখবো? এবারে লিখবো ইনকাম ফ্রম আদার সোর্স। কত টাকা আছে? ওর 80,000 আর হচ্ছে ওর 50,000। হলো? তারপরে দেখ, এবারে কি হবে? আমি তো ক্লাব করছি মানে কি? ক্লাব করার শর্ত হচ্ছে এখানে মিসেস রয়ের স্যালারি লিখিনি কেন? এর সাথে ক্লাব করব বলে, ওই জন্যই তো ওখানে লিখিনি। তারপরে লেখ ক্লাবিং অফ রেমুনারেশন। তাহলে এখানে লেখ ক্লাবিং অফ রেমুনারেশন অফ স্পাউস মানে হচ্ছে হাজবেন্ড ওয়াইফকে বলা হচ্ছে। অফ স্পাউস অ্যাজ পার সেকশন 64(1) clause 2 মিলে লিখলাম 2,40,000 টাকা। বলো 3,60,000 নিচে বলে আমরা এটাকে টোটাল ইনকাম করে দেবো। এটা টোটাল ইনকাম বার করে দেবো। বলতো কত হয় টোটাল ইনকামটা? লিখবো গ্রস টোটাল ইনকাম। লিখবো 6,80,000 গ্রস টোটাল ইনকাম। কত বললি? 6,80,000। তো দেখে নেওয়া যাক ঠিক আছে কিনা। হ্যাঁ, 6,80,000। এবার এখান থেকে ডিডাকশন কিছু নেই, তাও ফরম্যাটটা মেনটেন করবো। লেস ডিডাকশন as per chapter clause বর্ণাতে a এইগুলা মিল মাইনাস করে 6,80,000 বসিয়ে লেখ ট্যাক্সেবল ইনকাম। এটাকে 6,80,000 বসিয়ে লেখ ট্যাক্সেবল ইনকাম। এটুকু কর আগে। এবার দেখ দ্বিতীয় অল্টারনেটিভ। তাকে দেখ দ্বিতীয় অল্টারনেটিভে কি রয়েছে? আমার মিসেস রয়ের ইনকাম ফ্রম আদার সোর্স আছে 80,000, তাই না? তার মানে মিসেস রয়ের সাথে এখন আমার ক্লাব করতে হবে। তাহলে আমি কি করব?
আমি যে কাজটা করব সেটা হচ্ছে যে আমার তো অল্টারনেটিভ টু লেখাই আছে, আর কিচ্ছু লিখতে হবে না, টাকা বোর্ডের দিকে। এই দেখ এখানে লিখলাম 2,40,000 টাকা, তাই না? হলো ইনকাম ফ্রম আদার সোর্স লিখলাম হচ্ছে গিয়ে 50,000 আর হচ্ছে গিয়ে 80,000। হলো 50,000 আর 80,000। তাহলে এইটুকু আমরা কি করলাম, লিখলাম। লেখার পর এবার আমরা কি করব, ক্লাবিং অফ রেমুনারেশন করলাম কার সাথে, মিসেস রয়ের সাথে। কত টাকা? 3,60,000 টাকা। হলো পুরো প্রয়োজনীয় লেখা লিখলাম, লেখার পর এখানে 3,60,000 টাকা যোগ করলাম। যোগ করে আমার এটাতেও বেরোচ্ছে কত, 6,80,000ই বেরোচ্ছে। তাহলে 6,80,000 লিখলাম, তারপর 10টা ইনকাম লেখাই আছে, হয়ে গেল। এখানে স্যার দুটোতে দাগ হবে না? কোথায়? এইটাতে দুটোতে দাগ হবে মানে আগেরটাতে যেরকম মিস্টার আর হ্যাঁ হ্যাঁ দে। হলো তারপরে আছে অল্টারনেটিভ 3। আমি আর করছি না, দেখ অল্টারনেটিভ 3তে ওরা দুজনেই সমান সমান হয়ে গেছে, তাই না? তার মানে এখানে ক্লাবিং অফ ইনকাম এখানটাতে আর হবে না। কি করব, আমরা দুটোতেই আলাদা আলাদা বসাবো। মানে এখানেও 3,60,000 বসাবো আর এখানেও 2,40,000ই বসাবো। হলো বসাবার পর ইনকাম ফ্রম আদার সোর্স বসিয়ে দেবো 50,000 হয়ে গেল। হয়ে যাওয়ার পর এবার এখানে ক্লাবিং অফ রেমুনারেশনের জায়গায় লিখবো নীল। কেন নীল লিখবো এগুলো একটু নোট দেবো, সেই নোটটাও আমি পাঠাচ্ছি বা বলছি। হলো করে যোগ করে দেবো। কর আগে এটুকু তাহলে আমি টোটাল অঙ্কটা আরও একবার পাঠিয়ে দেবো। এবার অল্টারনেটিভ 4 বলি। অল্টারনেটিভ 4-এ দেখা যাচ্ছে যে ইনকাম ফ্রম আদার সোর্স নেই, তার মানে এখানেও ক্লাবিং অফ ইনকাম হবে না। 3,60,000 আর হচ্ছে 2,40,000 নীল 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 যোগ করবো, যোগ করে লেস করবো, করে লাস্ট অফ অল বার করবো ট্যাক্সেবল ইনকাম। এই হচ্ছে একটা ধরন। কি বলছি?